আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজের স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? কেমন যাচ্ছে দিনকাল? সো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে কি নিয়ে আলোচনা করব, পরীক্ষার হলে কিভাবে তোমার মানসিক চাপ নিয়ন্ত্রণ করবে। এটা প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষার্থী তোমাদের জন্য এই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে মানসিকভাবে ঠিক না থাকলে কিন্তু তুমি সুন্দর মতো আনসার করতে পারবা না। তো আমি যদি বলি ভাই পরীক্ষার হলে মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য কি করা উচিত, প্রথমে যেইটা, ভাই তুমি যেই ধর্মেরই হও না কেন, যদি ইসলাম ধর্মের হও, আল্লাহর উপর ভাই ভরসা রাখবা। ঠিক আছে? তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে দোয়া করে যাবা, মানে আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ তুমি আমারে এরকম কোনো সিচুয়েশন থেকে বাঁচাও, বা আমি যা পড়ছি, যতটুকু আমার যোগ্যতা আছে, যতটুকু আমি কষ্ট করছি, ওই অনুযায়ী যাতে আমি পরীক্ষায় লিখতে পারি, বা আমি যা পড়ছি ওটা থেকে যাতে কমন আসে, আমি যাতে ঠিকমতো আনসার করে আসতে পারি, ওই জিনিসটা আল্লাহর কাছে চাইবা। ঠিক আছে? সো আল্লাহ চাইলে এভরিথিং ইজ পসিবল, মানে সব সম্ভব। ঠিক আছে? তুমি আল্লাহর কাছে চাইবা। অ্যান্ড সেকেন্ড যেটা করতে পারো, দেখো অবভিয়াসলি আমি বলবো আল্লাহর কাছে চাইবা। অ্যান্ড পরীক্ষার দিন সকালে তুমি হচ্ছে আমাদের সময়, বা আমরা হচ্ছে বেশিরভাগ ওই পরীক্ষার জন্য আলাদাভাবে হচ্ছে নফল নামাজ 2 রাকাত পড়ার জন্য বলতো আম্মা, আর কি আমার বলতো। সো আমি পড়া যাইতাম। সো ওই টাইপের যদি সময় থাকে, তুমি হচ্ছে 2 রাকাত নামাজ পড়ে যাবা পরীক্ষাকে উদ্দেশ্য কইরা, নফল নামাজ। ঠিক আছে? অ্যান্ড আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ তুমি হচ্ছে আমার, মানে এভরিথিং ঠিকঠাক রাখো। ঠিক আছে? বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিও। এরপরে যেটা তুমি করতে পারো সেটা হইতেছে ভাই, পরীক্ষার হলে দেখো অবভিয়াসলি পরীক্ষায় যাওয়ার আগে সকালবেলা, রাতে তো অবভিয়াসলি ঠিকঠাক মতো ঘুমাইতে হবে। আমি বলবো আজকে রাত 11টায় ঘুমাই যাবা। রাত 11টায় বা 12টায় সর্বোচ্চ ঘুমাই যাবা। ঘুমাই গিয়ে সকালে 6টার সময় উঠবা, ফজরের নামাজ পড়বা, মানে 6টার আগে উঠবা আর কি, ফজরের নামাজ যদি পড়তে পারো। দেন 6 থেকে 7 ঘন্টা ফ্রেশ মাইন্ডে ঘুমাবা, সকালে ফ্রেশ মাইন্ডে উঠবা। আর একটা ব্যাপার, এই যে ঘুমাতে যাওয়ার আগে তোমার অ্যাডমিট কার্ড, স্কেল, পেন্সিল, ফাইল, যা যা পরীক্ষায় হলে নিয়ে যাওয়া লাগবে তা সুন্দর মতো গুছিয়ে রাখবা। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ফাইল, ওই সকালে তাড়াহুড়া করলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে? সকালে সুন্দর মতো উঠবা। তোমার যদি হাতে টাইম থাকে, বেশি তাড়াহুড়া না করে সুন্দর মতো যদি পারো একটু রিভিশন দিবা, দিয়ে তুমি হচ্ছে পরীক্ষার হলে যাবা। এই পরীক্ষার হলে যাওয়ার সময় গাড়িতে বন্ধুর সাথে আলোচনা করবো না, বন্ধু তুই কয়বার রিভিশন দিছ বাংলা? ও বলবে আমি তো 3বার বাংলা প্রথম রিভিশন দিয়ে দিয়েছি। তুমি চিন্তা করবো, তো 3বার রিভিশন দিয়েছি, আমি একবারও পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। টেনশনে পড়ে যাবা। হুদাই এইগুলা কোনো আলোচনা করার দরকার নেই। চিল মুডে পরীক্ষার হলে যাবা। ওই বন্ধু আছে যেটা আছে আলোচনা করার দরকার নাই ভাই। ওই কোয়েশ্চেনটা কেমন কনফিউজিং, ওইটা কেমন, তুই কয় চ্যাপ্টার পড়ছত, এইগুলা থাকবে না। পরীক্ষার হলে যাবা, সুন্দর মতো বসবা, আল্লাহর নাম নিয়ে বসবা, 30 মিনিট আগে যাওয়ার চেষ্টা করবা। সব কিছু ঠিকঠাক রাখলে তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হবা, যাতে জামে টামে পড়া তোমার এইটা যাতে না হয় যে তুমি লেট করে পরীক্ষার হলে ঢুকছো। এইটা হইলে তোমার পরীক্ষাটা শেষ। লেট করে যদি হলে ঢুকো, এখানে যে মানসিক চাপটা আসবে ওইটা নিয়ন্ত্রণ করতে করতে তুমি আর লিখতে পারবা না। সো অবভিয়াসলি 30 মিনিট আগে যাতে পরীক্ষার হলে ঢুকতে পারো। ওএমআর শিট দিবে, ওএমআর সুন্দর মতো দাগাবা, দেখে শুনে দাগাবা, এমনভাবেই দাগাবা যাতে ভুল না হয়। কজ ওএমআরে যদি ভুল হয়, দেখো মানসিক চাপটা কীভাবে আসে। ওএমআরে যদি ভুল হয়, অবভিয়াসলি তুমি ওই হলে টিচারদের বললে ও সলভ করে দিবে, বাট তারপরে তোমার মনে একটা সন্দেহ থেকে যাবে যে আমার এটা কি সলভ হয়েছে কি না, নাকি আমি ফেল দিয়ে দিবে। ওই মানসিক চাপটা একদম রেজাল্টের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। এজন্য চেষ্টা করবো আস্তে আস্তে আমার একটা দাগানোতে, যাতে হচ্ছে ওএমআর দাগানোতে কোনো ভুল না হয়। ব্যাপারটাকে বুঝাইতে পারছি। তারপরে ওএমআর সুন্দর মতো দাগাবা। ঠিক আছে? তারপরে যখন কোয়েশ্চেন যখন পাবা, ঠিক আছে, প্রথমে হচ্ছে কোয়েশ্চেনটা একটু দেখার ট্রাই করবা। এমসিকিউ ক্ষেত্রে যেটা হবে, এমসিকিউতে দেখার সময় নাই, তুমি হচ্ছে ওই বলছিলাম না, এমসিকিউ দাগানোর জন্য 3বার কোয়েশ্চেনটা রিপিট করতে হয়। প্রথমে যেগুলো 100% কনফার্ম, প্রথমে যেগুলো তুমি 100% পারো, একদম 100% কনফার্ম, ওইগুলো দাগানোর ট্রাই করবা, যে ওইটা 100তে 100 আমি পারি। ঠিক আছে? ব্যাপারটা বুঝছো? পরে যেগুলো হচ্ছে মনে করো 50% কনফার্ম, যেগুলো তুমি মনে হইতেছে এইগুলো আনসার, ওইগুলো দেখাবা। অ্যান্ড শেষে যেগুলো একদমই পারো না, ওইগুলো 3 করে দেখাবা। আর যদি পসিবল হয় কারো হেল্প নিতে পারো, যদি ভরসার কেউ থাকে। পরীক্ষার হলে এমনও বন্ধু থাকে যে হচ্ছে ভুল আনসার দিয়ে দেয়, এরকমও আছে। ঠিক আছে? তো অবভিয়াসলি পাশে যে আছে তার উপরেও ভরসা করার আগে ও তোমার ভরসার যোগ্য কি না ওইটাও চিন্তা করবা। আর আমি বলবো দেখা দেখি না করতে যতটুকু পসিবল হয়, বা একটা সময় যে আটকে গেছো যে না এই সূত্রটা যদি আমার মনে হয়ে যাইতো, আমার বন্ধু যদি আমার সূত্রটা বলে দিতে পারতো, তাইলে হচ্ছে আমি আসলে অনেক কিছু লিখে ফেলতে পারতাম। ওইরকম কেসে তুমি হেল্প নিও, বাট যতটুকু পারো নিজ থেকে লেখার ট্রাই করবা। আর নকল তো আমার আটকানো লাগবে না, নকল অলরেডি আটকে গেছে। এরপরে এটা বলছি
সুন্দর মতো দেখাবা। আর যদি এরকম মনে হয় যে কোনো কোয়েশ্চেন পারো না, আগে দেখে প্যানিক অ্যাটাক খাওয়ার দরকার নেই। তুমি যেগুলা পারো ওইগুলা সুন্দর মতো দেখাবা। আর সবচেয়ে বড়, যেহেতু বাংলা পরীক্ষা, সবচেয়ে বড় হইতেছে টাইম ম্যানেজমেন্ট ভাই। টাইম ম্যানেজমেন্ট এটা অনেক বড় একটা ব্যাপার। টাইম ম্যানেজমেন্ট, কজ বাংলা পরীক্ষাতে টাইম ম্যানেজমেন্টই সব। প্রত্যেকটা সিকিউ এর জন্য তোমার 20 মিনিট করে মেবি সময় থাকে, 20 মিনিট বা 21 মিনিট। তুমি ওইভাবে টাইম ম্যানেজ করবা যে 7টা সিকিউ প্রত্যেকটার জন্য যদি 20 মিনিট করে দিয়ে তোমার শেষে 10 মিনিট হাতে এক্সট্রা থাকে, তুমি সিকিউ এর টাইম এইভাবে যে একটা কোয়েশ্চেন কত সময় আনসার করবা সিকিউগুলা। 7টা সিকিউ যদি মনে করো তোমার 2 ঘন্টায় দেখানো লাগে, 2.5 ঘন্টায় দেখানো লাগে, প্রত্যেকটা সিকিউতে মেবি 21 মিনিট করে সময় থাকে। তো তুমি প্রত্যেকটা সিকিউতে 20 মিনিট করে লিখবা, যাতে 10 মিনিট হাতে থাকে। তোমার হাতে মানে কি, পরীক্ষা শেষে যাতে 10 মিনিট হাতে থাকে, তাহলে ওই টাইমে রিভাইজ দিতে পারবা। আর এটাই চেষ্টা করবা যাতে ওই টাইমের মধ্যেই শেষ হয়। তাহলে টাইমের মধ্যে শেষ করতে পারলে ওই টাইম শেষ হয়ে যাইতেছে, ওইটা হইতেছে, এইরকম মনে করো চিন্তা আসবে না। যখনই মনে করবা যে তোমার মধ্যে একটা মানসিক চিন্তা, একটা চাপ চলে আসতেছে, একটা দীর্ঘ শ্বাস নিবা, 5 সেকেন্ডের মতো একটা দীর্ঘ শ্বাস নিবা, ঠিক আছে, আল্লাহরে স্মরণ করবা, এভরিথিং ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। সো এই পরীক্ষার হলে মানসিক চাপ কিছু ট্রিক্স আছে, বাট সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ চাইলে তোমার পরীক্ষার হলে মানসিক চাপ থেকে নিয়ন্ত্রণেও রাখতে পারে। আল্লাহ চাইলে তোমার ওই পরীক্ষার হলে মানসিক চাপও দিয়ে দিতে পারেন। সো অবভিয়াসলি আল্লাহর উপর ভরসা রাখবা যে তুমি আজকে যে পরীক্ষার হলেও যাইতেছো, ওইটাও কিন্তু আল্লাহ চাইছেন বিদায় তুমি যাইতেছো, নাহলে তুমি হলেও যাইতে পারতা না। আজকে যে পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করতেছো, ওইটাও আল্লাহ চাইছেন বিদায় হইতেছে, ঠিক আছে। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবা, ইনশাআল্লাহ এভরিথিং ঠিকঠাক থাকবে। সুন্দর মতো পরীক্ষা দিও, তোমরা আমার স্টুডেন্ট, তোমার উদ্দেশ্যে এইটাই বলি, সুন্দর মতো পরীক্ষা দিও, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ সব কিছু ভালো হবে। আর তোমার যদি হচ্ছে দেখো, আমি হচ্ছে তোমার বাংলা, ইংলিশ এগুলো তো আমি ক্লাস নেই না, আইসিটি দেখে, আইসিটি, গণিত, তারপরে বাকি যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, ওইগুলার পরীক্ষার আগে রাতে আমি ক্লাস নিব, ফাইনাল শর্ট ক্লাস নিবেন, ওইগুলা করলে তোমাদের ইনশাল্লাহ সেরা প্রিপারেশন হবে। আর ভাই হচ্ছে তোমাদের তো দিয়ে দিছি, ঠিক আছে, এই যে দেখো ফাইনাল শর্ট ক্লাস দিয়ে দিছি, ওইগুলো দেখো। বাংলা ও ফাইনাল শর্ট ক্লাস আছে, এই যে এটা 4,03,000 দেখতেছি, এটাও দেখো। বাংলা প্রথম পরীক্ষা দিয়ে এসে বাংলা সেকেন্ডের ফাইনাল শর্ট ক্লাস পাবো, এটাও দেখো। তারপরে হচ্ছে ইংরেজি ফাইনাল শর্ট ক্লাস অলরেডি আপলোড দিয়ে দেওয়া হয়েছে, তো ইংরেজি ক্লাসগুলো টাইম মতো দেখে, যে দেখো ইংরেজি ফাইনাল শর্ট ক্লাসগুলো, যে এটা ইংলিশ ফার্স্টের ফাইনাল শর্ট, এটা ইংলিশ সেকেন্ডের ফাইনাল শর্ট, ওইগুলো দেখো। আর আইসিটি পরীক্ষার আগে আমি আইসিটি ফাইনাল শর্ট দিব, ম্যাথের আগে আমি নিজে ম্যাথের ফাইনাল শর্ট ক্লাস দিব, এক ক্লাসে পুরো ম্যাথ বই শেষ করে দেবো, ঠিক আছে। ওই ক্লাসের জন্য রেডি থাকো, ওইগুলোর থেকেই, ওই ক্লাসগুলোতে যা পড়াবো ইনশাল্লাহ ওইগুলো থেকে পরীক্ষা আসবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি সবগুলা ক্লাসই আমি নিব। বায়োলজিটা জুনুর স্যার নেবে, যদিও আমি সাথে থাকবো। থ্যাংক ইউ, সুন্দর মতো যাও পরীক্ষার হলে। সবার জন্য দোয়া, যাতে তোমরা যে পরিশ্রমটা করছো, যতটুকু রেজাল্ট এক্সপেক্ট করো তার অনুযায়ী যাতে লিখতে পারো, ঠিক আছে। আল্লাহ হাফিজ ভাইয়ারা, ভালো থাকো।